Hey, what's up guys? This is Sabir and welcome to Shake Planet. So guys, right now আমার সামনে দেখতেছেন আপনি Royal Enfield Classic 350cc টা and that's look crazy. So guys, আমি একটু বের হয়েছিলাম ক্র্যাম বোর্ড খেলার জন্য, তখনই দেখি যে বিজয় ভাইয়া বাইকটা নিয়ে চলে আসছে আমাদের ফরিদপুরে। আর এখন আমি আছি ফরিদপুর। সো ফরিদপুরের রয়্যাল এনফিল্ডটা আমি এখন ফার্স্ট টাইম দেখলাম। হোপসো অন্য কেউ এখনো ডেলিভারি পায় নাই। তো এইটা নিয়ে তেমন কিছুই আপনাদেরকে বলার নাই, শুধু এটা সম্পর্কে আপনাদেরকে কিছু জিনিস বলবো। তার ভিতর হচ্ছে এটা লুকসটা, এটা রিয়েল লাইফে যখন আপনি সামনাসামনি দেখবেন এটা লুকসটা ক্রেজি। মানে আমি যখন দেখছি যেটা সামনে দিয়ে গেছি, এটা যা লাগছে ভাই মারাত্মক। অলরেডি সবাই দেখতেছে, যে ছোট ভাই এসে দেখতেছে, বলে রয়্যাল এনফিল্ড, তাই না ভাই? ওকে, তো এইটার একটা জিনিস আমি নোটিস করেছি, সেটা হচ্ছে আমি আমার বাইকটা নিয়ে এটার পিছে ছিলাম, তখন আমি এটার এক্সস্টের সাউন্ডটা একটু চেক করতেছিলাম যে এটার এক্সস্টের সাউন্ডটা কেমন হবে। সো ইন্ডিয়াতে বা বাইরের কান্ট্রিতে এটার এক্সস্টের সাউন্ডটা একটু বেশি, যেটা আমাদের বাংলাদেশে অনেকটাই কম আমি দেখলাম। নর্মাল এক্সস্টের মতোই, যেমন 150 সিসির মতোই। তো এটা 150 সিসির এক্সস্টের মতোই সাউন্ড দিচ্ছে। এছাড়া আমার কাছে এটার যা লুক সেটা জোস লাগছে। তো এখন আমি কিছু কথা আমি বিজয় ভাইয়ের কাছ থেকেই শুনে নেব, তো চলুন। তো এখন বিজয় ভাই হচ্ছে আমাদেরকে এটার এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু আইডিয়া দেবে এবং ডেলিভারি সম্পর্কে কিছু আইডিয়া দেবে। তো ভাই, এটা আপনি ডেলিভারি পাইছেন কবে? আমি ডেলিভারি নিয়েছি 14 তারিখে। আমার অর্ডার দিয়েছিলাম যখন প্রি বুকিং ওপেন হয়, তার 10 মিনিটের ভেতরে আর কি বুকিং দিয়েছিলাম। আর ডেলিভারি নেই 14 তারিখে। এর আগে 2-3 বার ডেট পিছিয়ে 14 তারিখে নিয়ে আসে ওরা ও, গত এটা তো মাসে। তাহলে ফরিদপুরের ফার্স্ট রয়্যাল ফরিদপুরের এনফিল্ড। ফার্স্ট ইউনিট আমার জানা মতে আর কি। আচ্ছা আচ্ছা। আর এবং অভিজ্ঞ এটা সম্পর্কে হচ্ছে একটা কোশ্চেন, অনেকে বলতেছে নাকি এটার সিট আলাদা করে কেনা লাগতেছে বা অনেক না, পদের এটার পার্টস। সিট আলাদা করে কেনা লাগেনি। এটার লেগ গার্ড, তারপর মাড গার্ড, এগুলো যেসব অ্যাক্সেসরিজ যেগুলো আছে, যেগুলো প্রয়োজনীয়, এগুলো বাইরে থেকে কেনা প্রয়োজন হয়েছে, সিট কেনা প্রয়োজন হয়নি। তো আপনি এটা বাইরে সাথে থেকে দিয়েছে। হচ্ছে লেগ গার্ডটা নিছেন? লেগ গার্ড নিয়েছি, সামনের ইসের গ্রিল গুলো নিয়েছি, লাইটের যে ইন্ডিকেটর যেগুলোর যে গ্রিল, তো এগুলো এগুলা তো নিয়েছি। একটা বাইকের মাস্ট প্রয়োজন। তো আপনাদের হ্যাঁ হ্যাঁ, আদার এগুলাতে কত কস্ট পড়েছে তাহলে টোটাল? এগুলো আসলে ইন্ডিয়া থেকে আনানো হয়েছে। ও আচ্ছা, এগুলো দেশের ভাই নিয়ে মার্কেট থেকে আসছিল। কেনা নেই। হ্যাঁ, এগুলো আমার মামা এনে দিয়েছে। আহ, এই কারণে এটার কস্টিং এর ব্যাপারটা বা এটার সম্পর্কে বিস্তারিত আমার মামা বলতে পারবে, যে অ্যাক্সেসরিজ গুলো কোথায় কিভাবে গেলে সুবিধা হয়, কিভাবে পেলে সুবিধা হয়। তো এছাড়া আপনার এটা চালিয়ে এক্সপেরিয়েন্স কেমন পাচ্ছেন? রাইড এক্সপেরিয়েন্সটা কেমন বা আর সবকিছু? আমার কাছে তো ভালোই লেগেছে এখন পর্যন্ত। আমার চাইতে ভালো আমার মামা বলতে পারবে, কারণ ও আমার থেকে বেশি ড্রাইভ করেছে এটা কেনার পর থেকে এখন পর্যন্ত। আসলে রয়্যাল তো রয়্যাল, ঠিক আছে, এটা নিয়ে বলার মতো তেমন কিছু নাই। এটা মানে চালানোর যে একটা অনুভূতি, এটা একজন সে বাইক লাভার যে সেই শুধু বুঝবে, তাছাড়া এটা আসলে বলে বোঝানোর মতো না এই অনুভূতিটা, ঠিক তো আছে। টোটাল এটা কত কিলো রান করা হয়েছে এখন পর্যন্ত? 370 কিলোর মতো বোধহয় রান হয়েছে। তো গাইস, এই ছিল রয়্যাল এনফিল্ড নিয়ে কিছু কথা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।